ওয়েলকাম টু জব স্টাডি। আজ আমি ওয়েস্ট বেঙ্গলে যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট চলছে তার যে রেজিস্ট্রেশন সেটা কিভাবে বাড়িতে বসেই আপনি নিজেই ফোনের মাধ্যমে করে নিতে পারবেন সেটা খুব সহজেই আমি দেখাবো। তো চলো, প্রথমে তোমরা গুগলে গিয়ে wbprms.in এই ওয়েবসাইটটি এন্টার করবে। তারপরে এরকম একটি সাইট ওপেন হবে। তো এখানে স্কিপ টু হোম করবে। স্কিপ টু হোম করার পরে দেখবে যে প্রথমে আছে রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশনে ক্লিক করবে। করার পরে এরকম আসবে একটি অপশান। দেখো, প্রথমে আসবে যে ইওর মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডল নেম এবং এরকমভাবে পরপর সব অপশানগুলো দেখতে পাবে এখানে। ভালো করে তোমরা লক্ষ্য করো। এরপরে তোমরা এই যে ক্লোজ বাটনটি আছে এখানে ক্লিক করবে। তারপরে দেখো যে প্রথমে এখানে চাইছে কি, এখানে প্রথমে চাইছে মোবাইল নাম্বার। তো প্রথমে কিন্তু মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে, আপনাদের যে মোবাইল নাম্বার আছে সেটি। আচ্ছা, মোবাইল নাম্বার এন্ট্রি করার পরে যে কোনো একটা ইমেল আইডি দেবে আপনাদের। সেই ইমেল আইডিতে কিন্তু ওটিপি আসবে আপনাদের। আচ্ছা, তারপরে ফার্স্ট নেম লিখবে। এরপরে মিডিল নেম থাকলে মিডিল নাম লিখবে। তারপরে লাস্ট নাম লিখবে। আচ্ছা, এরপরে ডেট অফ বার্থ লিখবে। তো ডেট অফ বার্থ আপনারা এখান থেকেও সেট করে নিতে পারবেন। অথবা ম্যানুয়ালভাবে আপনারা লিখতে পারবেন। এরপরে জেন্ডার লিখবেন। এরপরে একটা পাসওয়ার্ড সেট করবেন আপনারা। এরপর কনফার্ম পাসওয়ার্ড করবেন। তারপরে নিচে দেখবেন যে ক্যাপচা কোড আছে, এই ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন যেমন আছে। এরপর আপনারা সেন্ড ওটিপি করবেন। দেখুন এখানে ওটিপি সেন্ড দেখাচ্ছে। এই ওটিপি সেন্ড করার পরে কিন্তু সেই ওটিপিটি আপনাদের বসাতে হবে। আচ্ছা, এরপরে কিন্তু ভেরিফাই অ্যান্ড রেজিস্টার করতে হবে। তো দেখুন আপনাদের যে রেজিস্টার্ড যে ইমেল আইডি, অর্থাৎ যে ইমেল আইডিটি বসালেন সেখানে আপনার যে অ্যাকাউন্ট বা রেজিস্ট্রেশন তৈরি করলেন সেখানে আপনাদের ইমেল আইডিতে সমস্ত কিছু পাঠিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার কী, আপনাদের রেজিস্ট্রেশন আইডিটা কী হলো আর পাসওয়ার্ড কি, সমস্ত কিছু পেয়ে যাবেন। আচ্ছা, এরপর কিভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখাবো। এরপর আপনারা ক্যান্ডিডেট লগইনে যাবেন। ক্যান্ডিডেট লগইনে যাওয়ার পরে আপনার যে মোবাইল নাম্বার দেওয়া ছিল সেটা প্রথমে লিখবেন। এরপরে পাসওয়ার্ড বসাবেন। এরপর যে ক্যাপচা আছে সেই ক্যাপচাটি লিখবেন।
এরপর লগ ইন করবেন। আচ্ছা দেখুন, লগ ইন করার পরে এখন যে ফেস সাইন আসছে এর উপরে ক্লিক করবেন। তো এখানে এডিট যে প্রোফাইল রয়েছে এখানে ক্লিক করবেন। এরপরে আপনাদের এখানে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছেন। রেজিস্ট্রেশন নাম্বার দেখার পরে প্রথমে এখানে আপনার ইমেজ অ্যান্ড সিগনেচার এটাকে আপলোড করতে হবে। এরপর সিগনেচারকে এখানে আপলোড করার পরে এখানে কিন্তু আপডেট সিগনেচার করতে হবে। আচ্ছা, এরপর জেনারেল ইনফরমেশন যেগুলো আছে দেখুন এখানে লিখতে হবে। আচ্ছা, এখানে আপনাদের কিন্তু ইমেজ যেটা বলা আছে সেটা হচ্ছে 30 কেবি থেকে 80 কেবির মধ্যে হতে হবে। আর এটা ডাইমেনশন হবে 160x213। আর যেটা সিগনেচার বলা আছে সিগনেচার কিন্তু 5 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে। নেক্সট যে জেনারেল ইনফরমেশন যেটা আপনাদের লিখতে হবে সেটা বলে দিচ্ছি। প্রথমে এখানে আপনারা দেখবেন ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম সমস্ত কিছু আছে। এবার জেন্ডার আছে যেটা অটোমেটিক আপনি রেজিস্ট্রেশন করেছিলেন আসবে। এরপরে আপনাকে এই এডিট অপশানে এখানে ক্লিক করতে হবে। তো এখানে আপনাকে পরপর লিখতে হবে ব্লাড গ্রুপ, আধার নাম্বার, তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, সেখানে ডাইভোর্স, ম্যারেজ, সেপারেটেড, সিঙ্গেল না উইডো, তারপরে কম্পিউটার লিটারেসি এখানে আপনাকে লিখতে হবে ইয়েস অর নো। আচ্ছা, এরপরে আপনাকে যে অপশানে যেতে হবে সেটা হচ্ছে কমিউনিকেশন অপশানে যাবেন। এখানে গিয়ে আপনাকে ইমেল আইডি আর মোবাইল নাম্বার অটোমেটিক দেখিয়ে দেবে। এরপর আপনাকে সোশ্যাল ইনফরমেশনে যেতে হবে। সেখানে গিয়ে এখানে এডিট অপশানে ক্লিক করবেন। এখানে রিলিজিয়ান দেখবেন, এখানে পরপর রিলিজিয়ান আসবে। এরপর সিলেক্ট সোশ্যাল ক্যাটাগরিতে আপনি ওবিসি, ওবিসিএ, ওবিসিবি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব ইত্যাদি আপনি দেখতে পাবেন। এরপর আপনি আসবেন আইডেন্টিটি কার্ড টাইপ, এখানে এডিট অপশানে ক্লিক করবেন। দেখবেন যে এখানে ভোটার কার্ড, প্যান কার্ড আপনার যেটা ইচ্ছা সেটা দেবেন এবং তার নাম্বার এখানে লিখবেন। আচ্ছা, এরপরে ফ্যামিলি ইনফরমেশনে আসবেন। সেখানে ফাদার, মাদার, এখানে এডিট অপশানে ক্লিক করবেন এবং সেখানে এসে আপনি দেখতে পাবেন ফাদার বা স্পাউসের নাম এবং তারপর মাদারের নাম। নেক্সট, এরপর পার্মানেন্ট অ্যাড্রেসে আসবেন আপনি। এখানে অ্যাড্রেস দেখতে পাবেন যে এডিট অপশানে ক্লিক করবেন। সেখানে অ্যাড্রেসে লিখবেন স্টেট, তারপরে পুলিশ স্টেশন, ভিলেজ, পোস্টাল কোড যেটা আছে কোড নাম্বার অর্থাৎ পিন নাম্বার লিখবেন, ডিস্ট্রিক্ট লিখবেন, পোস্ট অফিস লিখবেন, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন লিখবেন এবং ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা হবে সেটা লিখবেন। নেক্সট, কমিউনিকেশান ডিটেলস। তো কমিউনিকেশান ডিটেলসে আপনাকে অ্যাড্রেস লিখতে হবে, স্টেট লিখতে হবে, সিটি বা ভিলেজ, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, আর সেটা ব্লক বা মিউনিসিপ্যালিটি হলে লিখবেন, কান্ট্রি, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পোস্টাল কোড, পোস্ট অফিস এগুলো লিখতে হবে। নেক্সট, এখানে আপনার ক্লাস 8 পাস ডিটেলস চাওয়া হচ্ছে আর বলা আছে ইফ ক্লাস 10 ডিটেলস আর এন্টার্ড দিস ইজ নট রিকোয়ার্ড। আচ্ছা, আপনি যদি ক্লাস 10 পাসের যে কোয়ালিফিকেশন বা ডিটেলস যদি আপনি এখানে দেন তাহলে সেক্ষেত্রে আপনার ক্লাস 8 দরকার নেই। আচ্ছা, এখানে ক্লাস 8-এর ক্ষেত্রে কী হবে, ইনস্টিটিউশনের নাম, স্ট্রিম অর্থাৎ কোন কোন সাবজেক্ট ছিল, পার্সেন্টেজ কত, অবটেন মার্কস কত। আর এখানে ঠিক সেমই আসবে স্ট্যান্ডার্ড বা কোর্স, আর এখানে 8 পাস আর ইয়ার অফ পাসিং, আর গ্রেড সেখানে A+ বা যাই হোক যা থাকবে সেটা লিখতে হবে। এরপর নেক্সট, ক্লাস 10 বোর্ডের নাম লিখতে হবে, স্ট্রিম অর্থাৎ কোন কোন সাবজেক্ট ছিল সেটা লিখলেই হবে, পার্সেন্টেজ লিখতে হবে আপনি কত পেয়েছেন, আর কোর্স বা স্ট্যান্ডার্ড অর্থাৎ ক্লাস 10th লিখতে হবে, ইয়ার অফ পাসিং, আর গ্রেড কোন গ্রেড ছিল সেটা লিখতে হবে। এরপর ডিপ্লোমা ইনফরমেশনে আপনাদের লিখতে হবে যে কোন ইনস্টিটিউশন থেকে ডিপ্লোমা করেছেন, সেটা স্ট্রিম অর্থাৎ কোন বিষয়ের উপরে, DCA বা যাই হোক সেটার উপর লিখতে হবে, আর পার্সেন্টেজ লিখতে হবে কত পেয়েছিলেন, কোর্সের নাম লিখতে হবে, আর ইয়ার অফ পাসিং, আর সেখানে CGPA বা গ্রেডিং সিস্টেম থাকলে সেটা লিখতে হবে। আচ্ছা, এরপর ক্লাস
12 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যেটা লিখবেন বোর্ডের নাম, স্ট্রিম, পার্সেন্টেজ, অবটেন মার্কস, আর কোর্সের নাম, ইয়ার অফ পাসিং আর গ্রেডটার নাম লিখবেন। এরপর ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ বিএ পাস থাকলে সেটা আপনি কোন ইউনিভার্সিটি থেকে করেছেন, স্ট্রিমের নাম লিখবেন, আর্টস সায়েন্স নাকি সেটা লিখবেন, পার্সেন্টেজ লিখবেন, কোর্সের নাম লিখবেন, ইয়ার অফ পাসিং লিখবেন, আর যদি গ্রেড সিস্টেম থাকে সেটা লিখবেন। আর এরপর যদি আপনি পিজি বা পোস্ট গ্রাজুয়েট করে থাকেন তাহলে সেটাও সেম একইভাবে লিখতে হবে। এইভাবে আপনার প্রোফাইল ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে আপনার এই অপশানে ক্লিক করবেন এবং এখানে গিয়ে আপনি দেখতে পাবেন যে এখানে এই যে ফিল্টার ড্রাইভস বলে লেখা রয়েছে, এখানে আপনাকে ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে বা ফর্ম ফিল আপ করতে হবে, সেই অপশান কিন্তু এখনও আসেনি। তো সুতরাং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আরও নতুন নতুন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সকলের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ।